এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা রব হিসাবে কাকে মানি? কথা বলেন। অর্থাৎ রব অর্থ হলো বিধানদাতা, অর্থাৎ আমাদের জীবনে বিধান চলবে কার? আসমানের রবকে। জোরে আওয়াজ করে বলেন, আসমানের রবকে। অর্থাৎ আসমানে বিধান চলবে কার? জমিনের রবকে। অর্থাৎ জমিনে বিধান চলবে কার? বাংলাদেশের রবকে। অর্থাৎ বাংলাদেশে বিধান চলবে কার? বাংলাদেশের জাতীয় সংসদের রবকে। অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদে বিধান চলবে কার? বঙ্গভবনের রবকে। রব অর্থ বিধানদাতা, অর্থাৎ বঙ্গভবনে বিধান চলবে কার? গণভবনের রবকে। অর্থাৎ গণভবনে বিধান চলবে একমাত্র আল্লাহর। ঠিক কি ঠিক না? আমাদের জিন্দেগিতে যেমন রবের বিধান চলবে, অর্থাৎ সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমকে নাজিল করেছেন, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা যেমন আমার জিন্দেগি চালাইতে সক্ষম, আমার সমাজকে চালাইতে সক্ষম, আমার সংসার জীবনকে চালাইতে সক্ষম, আমার রাষ্ট্রকে চালাইতে সক্ষম, এমনকি গোটা বিশ্ব আল্লাহর কোরআনের বিধান দিয়ে পরিচালনা করা সক্ষম। ঠিক কি ঠিক না? মাদ্রাসা হলো আলেম তৈরির কারখানা, ঠিক না? আমিও একটা মাদ্রাসায় পড়ো আলেম, আমার পরে যারা আলোচনা করবেন তারাও মাদ্রাসা পড়ে আলেম হয়েছেন, তাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন, তাদের সিনার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, তারা এটা বাসায় বসে শিখতে পারে নাই, তারা এটা স্কুল কলেজ ভার্সিটিতে শিখতে পারে নাই। কোরআন হাদিসের ইলম, দ্বীন ইলম শিখবার জন্য স্কুলে গেলে শেখা যায় না। কোরআন হাদিসের ইলম শিখতে হলে আশরাফুল ইসলাম, এই যে কুমিরা আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় আসতে হবে। বিভিন্ন জায়গায় হেফজখানায় কওমি মাদ্রাসায় যে আমাদেরকে ইলম শিখতে হবে। ঠিক ঠিক না? মাওলানা আবু রায়হান জিহাদি। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله কুমিরা আশরাফুল উলুম কওমি মাদ্রাসায়ের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি, সম্মুখ পানে সমাবেত দিনপ্রিয় ইসলামপ্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছে। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। একই সঙ্গে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদ আরবি সকলে আওয়াজ করে পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যার আগমনে আধার ঘুষে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, মানুষের নাজাতের জন্য শেষ রাতের কান্নায় যার আহাজারিতে আল্লাহর আরশে আজিম দুলত, লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য এই জমিনে পাঠিয়েছিলেন। তার মধ্যে থেকে সবচাইতে বেশি যিনি উম্মতের জন্য দেওয়ানা, সবচাইতে বেশি যিনি উম্মতের জন্য পাগল পারা, রহমতের নবী, বরকতের নবী, দুজাহানের সরদার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবিগুল আম্বিয়া নবী, সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন।
পাশাপাশি এই উম্মতের রাহবার সাহেবে কোরআন ওলামায়ে কেরামের মাজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বহু মানুষ থেকে বাছুনি দিয়ে এই মাজলিসের জন্য কবুল করেছেন। এটা আল্লাহ তাআলার বহুত বড় কৃপা আর মেহেরবানি। এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? কেউ যেটা দেখে না সেটা দেখেন যিনি, তিনি কে? দুনিয়ার কেউ যেটা শুনতে পায় না সেটা শুনতে পান যিনি, তিনি কে? দুনিয়ার কেউ যেটার বিচার করতে পারবে না সেই বিষয়ের বিচার করতে পারবেন যিনি, তিনি কে? মুহতারাম হাজিরিন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে তাফসীরুল কোরআন মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন, এজন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয়কে সামনে রেখে কথা বলবো। আল্লাহ তাআলা কিছু মানুষের জন্য সুসংবাদ ঘোষণা করেছেন। দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের নিকটে আল্লাহ তাআলার নূরের ফেরেশতা আসমান থেকে চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আসমানের ফেরেশতারা এসে তাদেরকে অভয়া বাণী শোনাবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তাদেরকে এসে বলবে যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে তোমাদের কোনো ভয় নাই। দুনিয়া থেকে যখন তোমরা কবর জগতে যাইবা, ওই কবর জগতেও তোমাদের কোনো ভয় থাকবে না। কবরের জগৎ থেকে হাসর ময়দানে উঠবা, হাসর ময়দানে উঠলেও তোমাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, নূরের ফেরেশতা আসবে। নূরের ফেরেশতা এসে সুসংবাদ শোনাইবে, জান্নাতের সুসংবাদ, এই দুনিয়াতে থাকা অবস্থায়। তো আমরা চাই কি চাই না যে মানুষের নিকটে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইবেন, ওই মানুষ হতে আমরা চাই কি চাই না? শুধু তাই না, ফেরেশতা এসে তাদেরকে বলবে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আমি তোমাদের দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। সুবহানাল্লাহ বলেন। নূরের ফেরেশতা যাদের কোনো আমল নামায় কোনো গুনাহ নাই, যাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন, তারা আমাদের নিকটে আসবে, আমাদের নিকটে এসে বলবে বন্ধু তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করেছি দুনিয়াতে এবং আখিরাতেও তোমার সঙ্গে বন্ধুত্ব থাকবে, যতদিন না যতক্ষণ পর্যন্ত তোমাকে আমি জান্নাতের বাসিন্দা না বানাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, তো এই কোন মানুষের নিকটে ফেরেশতারা আসবে এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন যে ওই সমস্ত ব্যক্তির নিকটে আল্লাহ তাআলা নূরের ফেরেশতা পাঠাইবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত মানুষের নিকটে আল্লাহ তাআলা নূরের ফেরেশতা পাঠাইবেন যারা এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলে। ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেবে। আমরা রব হিসাবে একমাত্র যিনাকে মানি, তিনি কে? আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে মানি। এবার আসেন, আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে এই রবের শিক্ষা শুধু এই আয়াতেই দিছেন এমন না। আমরা যে নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার শুরুতেও আল্লাহ তাআলা রুবুবিয়াতের শিক্ষা দিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে গোটা পৃথিবীর সমস্ত কুল কায়নাতের রব যিনি, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের সমস্ত কুল কায়নাতের রব যিনি, তিনি কে? আরো লক্ষ্য করেন যে আল্লাহ তাআলা কুরআনুল কারীম সমাপ্ত করেছেন সূরাতুন নাস দিয়ে। তো সূরাতুন নাসের একেবারে প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি যে আল্লাহ সমস্ত মানুষের রব। ঠিক কি ঠিক না?
তো ভাই, আমরা নামাজের ভিতরে যখন রুকুতে যাই, সেখানেও দেখবেন রুবুবিয়াতের শিক্ষা। সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক কি ঠিক না? নামাজের ভিতরে রুকুতে কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়তে হয়। আপনি সিজদাতে যাবেন সুবহান রাব্বিয়াল আলা, ঠিক কি ঠিক না? তো নামাজের ভিতরে সূরা ফাতিহার ভিতরে বারেহা আল্লাহ তাআলা এই রুবুবিয়াতের শিক্ষা কেন দিতেছেন? তার বড় কারণ হলো, আমরা সকলেই কম বেশি জানি, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃজন করার পরে রূহের জগতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মানুষকে, আদম পয়গম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে এসেছে, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলকেই আল্লাহ তাআলা একটি ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন। ওখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সবক দিয়েছিলেন, আমাদেরকে একটা পড়া পড়িয়েছিলেন। যেমন আমাদের উস্তাদগণ আমাদের তলবে ইলমদেরকে পড়ায়, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা ওই দিন আমাদেরকে সবক শিখাইছিলেন। আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, যে আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ ও মহান আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, আপনি ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও আপনি সৃষ্টি করেছেন। আমরা এক বাক্যে ঘোষণা করলাম, একমাত্র আপনি আমাদের রব, একমাত্র আপনি বন্দিগির উপযুক্ত, আপনি ব্যতীত এ দুনিয়াতে এ পৃথিবীতে কোনো ইলাহ নাই, ঠিক কি ঠিক না? তো ওই দিন আমরা যে আল্লাহ তাআলার সামনে রব হিসাবে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়েছিলাম, আমরা আল্লাহ তাআলার সামনে স্বীকার করেছিলাম, হে আল্লাহ আপনি আমাদের রব। ওদিনেই আল্লাহ তাআলা ইরাদা করেছিলেন যে এই আমরা যে রূহের জগতে আল্লাহ তাআলাকে রব হিসাবে গ্রহণ করেছিলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেছেন, আমাদের পূর্বপুরুষদেরকে পাঠাইছেন, যে এই রব যে আল্লাহ তাআলাকে হিসাবে আমরা গ্রহণ করেছিলাম, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলাকে রব হিসাবে মানি কি মানি না, এটার পরীক্ষা করবার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এখন কথা হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে তো পাঠাইলেন রব হিসাবে, আমরা এটার উপরে ইস্তেকামত থাকতে পারি কিনা? এবং দেখেন, রূহের জগতে আল্লাহ তাআলা আমাদের রুবুবিয়াতের শিক্ষা দিয়েছেন। দুনিয়াতে কোরআনুল কারীম নাজিল করে বারহা একাধিক সূরাতে আল্লাহ তাআলা রুবুবিয়াতের শিক্ষা দিলেন। এমনকি আমরা যখন এই দুনিয়া থেকে কবর জগতে যাব, মউতের পরে যখন কবরে যাব, আমাদেরকে 3টা কোশ্চেন করা হবে, ঠিক কি ঠিক না? প্রথমই প্রশ্ন রুবুবিয়াত সম্পর্কে, ওমান রব্বুক, মুনকার নাকির এসে সর্বপ্রথম যে প্রশ্নটা জিজ্ঞাসা করবে, আমার পিতৃ পরিচয় জিজ্ঞাসা করবে না, আমি দুনিয়াতে কোন দলের সৈনিক ছিলাম এটা জিজ্ঞাসা করবে না। সর্বপ্রথম ফেরেশতা এসে যে প্রশ্নটা করবে রুবুবিয়াত সম্পর্কে, দুনিয়াতে তুমি জিন্দেগি বসর করেছো, রব তো তোমাকে রূহের জগতে রবের স্বীকৃতি দিয়েছিল, কোরআনুল কারীম নাজিল করে তোমাকে রুবুবিয়াতের শিক্ষা দিয়েছিল। তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কবরে এসেছো, কবরের দুনিয়ার জীবন শেষ করে এখানেই তুমি সাক্ষ্য দাও দুনিয়াতে রব হিসাবে কাকে মেনেছো। মার রব্বুক, তোমার রব দুনিয়াতে কে ছিল, ঠিক কি ঠিক না? তো আমরা যদি এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে রব হিসাবে না মানি, কবরে যে আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে যে মানুষের সাক্ষ্য দিতে পারবো? বলেন, কথা বলেন, জোর আওয়াজ করে বলেন, পারবো? এখন আমার কথা হলো যে আল্লাহ তাআলা একাধিক এই রবের রুবুবিয়াতের শিক্ষা কেন দিলেন? আচ্ছা, রব মানে কি জানেন? এই রবের ব্যাপক একটা লম্বা চওড়া একটা সংজ্ঞা আছে, একটা ব্যাখ্যা আছে। সময় সব লম্বা ব্যাখ্যায় যাব না, শাব্দিক অর্থে যে রবের সব থেকে গ্রহণযোগ্য যে অর্থ, সেটা হলো রব মানে বিধানদাতা। রব মানে বিধানদাতা, বিধানদাতা মানে আইনদাতা, ঠিক কি ঠিক না? রব অর্থ বিধানদাতা, আইনদাতা। আল্লাহ তাআলা এজন্যই রূহের জগতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আইনদাতা নই? অর্থাৎ তোমাদের জীবনে রব হিসাবে যাকে মানবা তার আইন চলবে কি চলবে না? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা রব হিসাবে কাকে মানি? কথা বলেন। অর্থাৎ রব অর্থ হলো বিধানদাতা, অর্থাৎ আমাদের জীবনে বিধান চলবে কার? আসমানের রবকে,
জোরে আওয়াজ করে বলেন, আসমানের রব কে? অর্থাৎ আসমানে বিধান চলবে কার? জমিনের রব কে? অর্থাৎ জমিনে বিধান চলবে কার? বাংলাদেশের রব কে? অর্থাৎ বাংলাদেশে বিধান চলবে কার? বাংলাদেশের জাতীয় সংসদের রব কে? অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদে বিধান চলবে কার? বঙ্গভবনের রব কে? রব অর্থ বিধানদাতা, অর্থাৎ বঙ্গভবনে বিধান চলবে কার? গণভবনের রব কে? অর্থাৎ গণভবনে বিধান চলবে একমাত্র আল্লাহর। ঠিক কি ঠিক না? আমাদের জিন্দেগিতে যেমন রবের বিধান চলবে, অর্থাৎ সাত আসমানের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীমকে নাজিল করেছেন, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা যেমন আমার জিন্দেগি চালাইতে সক্ষম, আমার সমাজকে চালাইতে সক্ষম, আমার সংসার জীবনকে চালাইতে সক্ষম, আমার রাষ্ট্রকে চালাইতে সক্ষম, এমনকি গোটা বিশ্ব আল্লাহর কোরআনের বিধান দিয়ে পরিচালনা করা সক্ষম। ঠিক কি ঠিক না? খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি নিজের জীবনের জন্য আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসাবে না মানে, সে কোশ্চিন কালেও মুসলমান হতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কি ঠিক না? গোটা পৃথিবীর রব একমাত্র আল্লাহ, আল্লাহ আমাদের রব। ঠিক কি ঠিক না ভাই? মুহতারাম হাজিরিন, এজন্যই রুবুবিয়াতের শিক্ষা নিয়ে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে কায়েম করবার জন্য লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দান করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছিলেন, যে জমিনের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার বিধান কায়েম করতে হবে। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, তো আল্লাহ তাআলা তাদের জন্যই ফেরেশতা দুনিয়াতে পাঠাইবেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে জোর আওয়াজে একেবারে পাক্কা ভাবে, একেবারে কোন রকম দুর্বলতার সঙ্গে না, তারা চিৎকার করে বলবে আমাদের রব যিনি তিনি কে? সুম্মাস্তাকামু। শুধু মাহফিলে এখানে এসে উপস্থিত আপনি বলে গেলেন, আমি বলে গেলাম যে আমাদের সমস্ত পৃথিবীর বিধানদাতা আল্লাহ, এখান থেকে যদি বাহির হয়ে যে আমরা যদি কোন গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা মতবাদ যেগুলো আছে মানুষের তৈরি আইনের গোলামি যদি আমরা করি, কোশ্চিনকালে আমরা জান্নাতে যেতে পারবো না ভাই। এজন্য আল্লাহ তাআলাকে বিধানদাতা হিসেবে মানতে হবে, আল্লাহ তাআলাকে সমস্ত সৃষ্টি জগতের বিধানদাতা মানতে হবে, এবং আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করবার জন্য সংগ্রাম করতে হবে। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, এই বিধান আল্লাহর জমিনে কায়েম করবার জন্য নবীগণ সংগ্রাম করেছেন, সাহাবায়ে কেরাম সংগ্রাম করেছেন। আমরাও যদি নবীগণের পথের পথিক হয়ে, সাহাবায়ে কেরামের পথের পথিক হয়ে আমরা যদি আল্লাহ তাআলার জমিনে আল্লাহর রাজকে কায়েম করবার জন্য সংগ্রাম করি, আমরাও নবীদের সঙ্গে, আমরাও সাহাবায়ে কেরামের সঙ্গে পরপরে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। ভাই, এই যারা দিন কায়েমের মেহনত করে, ওলামায়ে কেরাম এবং আমরা যারা মুসলমান আছি, তাদের পক্ষে থাকবো তো থাকবো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। তো ভাইও, এই রুবুবিয়াতের শিক্ষা আমরা কোথা থেকে পাবো? কোরআনুল কারীম থেকে। ঠিক না ভাই? যখন আমরা ইলম শিখবো, ইলমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা একাধিক জায়গায় রুবুবিয়াতের শিক্ষা দিয়েছেন, যে একমাত্র বিধানদাতা আল্লাহ। এটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে। ঠিক কি ঠিক না? এটা স্কুল কলেজ ভার্সিটিতে রুবুবিয়াতের শিক্ষা দেওয়া হয় না। স্কুল কলেজ ভার্সিটিতে জাগতিক শিক্ষায় শিক্ষিত করে আমাদের সন্তানদেরকে, আর দ্বীনি মাদ্রাসাতে আমাদের সন্তানকে দ্বীনের রাহবার, কোরআন হাদিসের রাহবার গড়ে তোলে। মাদ্রাসার উলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ আমাদেরকে কোরআনুল কারীমের তালিম দেয়, আমাদেরকে কোরআনুল কারীমের শিক্ষা দেয়। ঠিক কি ঠিক না ভাই? এজন্য আমাদেরকে এখান থেকে সবক নিতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মেহনত করে, যারা আল্লাহর জমিনে
আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করে তাদের পক্ষে থাকতে হবে। মাদ্রাসা হলো আলেম তৈরির কারখানা, ঠিক না? আমিও একটা মাদ্রাসায় পড়ো আলেম, আমার পরে যারা আলোচনা করবেন তারাও মাদ্রাসা পড়ে আলেম হয়েছেন, তাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা কোরআন, তাদের সিনার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, তারা এটা বাসায় বসে শিখতে পারে নাই, তারা এটা স্কুল কলেজ ভার্সিটিতে শিখতে পারে নাই। কোরআন হাদিসের ইলম, দ্বীন ইলম শিখবার জন্য স্কুলে গেলে শেখা যায় না। কোরআন হাদিসের ইলম শিখতে হলে আশরাফুল ইসলাম, এই যে কুমিরা আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় আসতে হবে। বিভিন্ন জায়গায় হেফজখানায় কওমি মাদ্রাসায় যে আমাদেরকে ইলম শিখতে হবে, ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়া আলেম বানাইতে হবে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় বানায়া হাফেজে কোরআন বানাইতে হবে। আপনি যদি আপনার সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, মনে রাখবেন হাসর ময়দানে আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন, কোরআনের যারা ধারক বাহক হবে, কোরআনের হাফেজদেরকে, কোরআনের আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে বলবেন, ইকরা। দুনিয়াতে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে, আজকে হাসর ময়দানে দুনিয়াতে যেভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে, আজকেও তেলাওয়াত করতে থাকো। ওয়ারতাকি, অর্থাৎ কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করো এবং জান্নাতের এক একটি তালায় উঠতে থাকো। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ায়া আলেম বানাইতে পারেন, আপনার স্বজনদেরকে যদি মাদ্রাসায় পড়ায়া আলেম বানাইতে পারেন, খোদার কসম করে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার সন্তান যতটা আয়াত পড়তে পারবে ততটা তালা আছে জান্নাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম অল্প একটু সময়ের ভিতরে শেষ করে দিব, যে আপনার সন্তানকে যদি এই আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় পড়ায় আলেম বানাইতে পারেন, কোরআনের হাফেজ বানাইতে পারেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা বলবেন, তুমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করো এবং জান্নাতের এক একটি তালায় উঠতে থাকো, এবং তোমার পড়া যেখানে শেষ হবে তোমার বাসস্থান সেটাই হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হাদিস এই সম্পর্কে বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে এবং সে অনুযায়ী আমল করবে, অর্থাৎ যারা আলেম, যারা হাফেজ, তাদের জন্য সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাদের জন্য না, তাদের পিতামাতা, তাদের আত্মীয় স্বজনদের জন্য সুসংবাদ রয়েছে। রাসূল বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ, তাদের পিতামাতাকে, কোরআনের হাফেজের পিতামাতাকে, কোরআনের আলেমের পিতামাতাকে আল্লাহ তাআলা হাসর ময়দানে এমন একটা তাজ পরিধান করাইবেন যে তাজ সূর্যের আলোর ন্যায় চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সেই তাজ আপনার সূর্যের আলোকে যেমন আমরা দুনিয়াতে আসমানের সূর্যকে চমকাইতে দেখি, হাসর ময়দানের, গোটা হাসর ময়দানের সমস্ত মানুষেরা হাফেজের পিতামাতার মাথার উপরে সূর্যের ন্যায় চমকাইতে থাকবে নূরের টুপি। সুবহানাল্লাহ বলেন। এবং তাই না শুধু ভাই, রাসূল একটা হাদিসে বলেছেন, কোরআনের একজন হাফেজ যদি আপনার সন্তানকে বানাইতে পারেন, এই আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় পড়ায়া যদি আলেম বানাইতে পারেন, আপনার সন্তানকে তো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এমনকি আপনার সন্তানকে এমন সুযোগ আল্লাহ তাআলা দান করবেন, তার পরিবারের অধীনস্থ 10 জন ব্যক্তিকে তাকে সুপারিশ করবার সুযোগ দিবেন, যে তুমি তো দুনিয়াতে কোরআনের হাফেজ হইছিলা, তুমি আলেম হইছিলা, তোমার সিনার ভিতরে 30 পারা কোরআন, আমার নবীর ইলমে নববী তোমার সিনার ভিতরে ছিল, যাও তোমাকে শুধু জান্নাত দিব এমন না, তোমার পরিবারের অধীনস্থ 10 জনকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আপনারা কি চান আপনার সন্তানের ওসিলায়, আপনার আত্মীয় স্বজনের ওসিলায় আপনার কেউ আল্লাহ তাআলা জান্নাত দিক? চান কি চান না? এজন্য আপনারা আশরাফুল উলুম মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আর্থিক সহযোগিতা করবেন, তালেবে ইলমদেরকে, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন, আপনাদের আত্মীয় স্বজনদেরকে মাদ্রাসায় পড়াইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করুন।